মহাভারতের গান্ধারী সে দেখবেন চোখে সবসময় পটি মেলে রাখতো, তাই না বাবা? প্রশ্ন জাগে যে কেন? গান্ধারী যে স্বামী তার নাম হলো ধৃতরাষ্ট্র। আপনারা সবাই জানেন যে ধৃতরাষ্ট্র দেখতে পায় না, অন্ধ ছিল, কিন্তু গান্ধারী তো দেখতে পায়। তাহলে গান্ধারীর চোখে পটিটা বাঁধলো কেন? না, গান্ধারীর সঙ্গে যখন ধৃতরাষ্ট্রের বিবাহ হয়েছিল, বিয়ে হয়েছিল, বিয়ের প্রথম দিন গান্ধারী মনে মনে প্রতিজ্ঞা করল, যার মুখে ভাই হরি কথা নাই তার মুখখানি তুমি চেয়েও না, যার কাছে গেলে ভুলে যাবে হরি তার কাছেও তুমি যেও না। তাহলে আমার বাবা এমন একজনের হাতে আমার হাত তুলে দিচ্ছে, এমন একজনের সঙ্গে আমার বিয়ে দিচ্ছে যে জীবনও কৃষ্ণকে ভালোবাসে না, যে জীবনও কৃষ্ণের নাম করে না, আর আমি ছোট থেকেই কৃষ্ণকে ভালোবাসি। তাহলে এখন আমি কি করি? বাবার সম্মানটা রাখার জন্য বিয়ে আমি করব, কিন্তু আমি গান্ধারী বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, স্বামী নিয়ে ঘর করব ঠিক কথা, স্বামী নিয়ে সংসার করব ঠিক কথা, কিন্তু আজ থেকে জীবনও আমি আমার স্বামীর মুখ দর্শন করব না, জীবনও স্বামীর মুখ দেখব না। তো স্বামীর মুখ দেখব না বলে গান্ধারী চোখে পটি বেঁধেছিল। বাবা, এখন আপনি যদি 1 ঘন্টা চোখে একটা কিছু বেঁধে রাখেন, 1 ঘন্টা পর খুলুন, দেখবেন আপনার সব ঝাপসা লাগবে, ভালো করে দেখা যাবে না, অস্পষ্ট লাগবে, তাই না? তাহলে আপনার ভালো চোখ, আপনি অথচ কাপড় বেঁধে যদি রাখেন অস্পষ্ট লাগবে না? তো গান্ধারী তো অন্ধ ছিল না, তার ভালো চোখ ছিল, অথচ চোখে পটি বেঁধেছে, কিন্তু তার চোখ নষ্ট হয়নি, বরং দিনের পর দিন চোখের জ্যোতি আরো বেড়েছিল। কেন জানেন? একটা পটিতে লেখা ছিল মধুর কৃষ্ণ কৃষ্ণ নাম। 100টা পটি, একটা পটি নয়, 100 খানা পটি, তারপর কৃষ্ণ কৃষ্ণ লেখা আছে, সেই পটি বেঁধে রেখেছিল। শতপুত্রে জননী গান্ধারী, 100টা সন্তান, তার 100টা পুত্র, 99টা পুত্র যখন কুরুক্ষেত্রের মাটিতে মারা গেল, শেষ বাকি রইল একটা, দুর্যোধন। তার মতো অত্যাচারী কেউ নাই, তার মতো পাপাচারী কেউ নাই, কিন্তু ছেলে যেমনই হোক মায়ের কাছে তো সবসময় ভালোই থাকে, তাই না? মা তো নিজের ছেলেকে সবসময় ভালোবাসবে। তো গান্ধারী দুর্যোধনকে ডেকে বলল, দুর্যোধন বাবা, কালকে রাত্রে ভীমের সঙ্গে তোর যুদ্ধ, কাল কুরুক্ষেত্রের মাটিতে, কুরুক্ষেত্রের মাটিতে যে ভীমের সঙ্গে তোর যুদ্ধ হবে, আমি জানি যে ভীমের যা ক্ষমতা, তাতে ভীমের হাতে তোকে বাঁচাতে কেউ পারবে না। তবে একটা উপায় আছে, তোর এই অভাগিনী মায়ের একটা কথা রাখবি বাবা, 99টা সন্তানকে তো হারিয়ে দিলাম, আর একটা সন্তানকে আমি হারাতে চাই না। বলো মা কি করতে হবে? আজকে রাত্রি তুই নগ্ন হয়ে, উলঙ্গ হয়ে আমার কাছে এসে দাঁড়াবি। মা কি বলছো তুমি? আমি ছোট বাচ্চা নই, আমি বড় হয়েছি, একটা যুবক ছেলে কোনোদিন উলঙ্গ হয়ে মায়ের কাছে এসে দাঁড়াতে পারে না। দুর্যোধন, খোকা ছেলে যতই বড় হোক মায়ের কাছে ছোটই থাকে, আর তোকে দেখবো বলে তোকে ডাকছি না, আমি চোখের পটিটা খুলে সারা জীবনের পুণ্যের ফল আমি তোকে দিতে চাই। চোখের পটিটা খুলে তোর যেদিকে আমি তাকাবো, তোর সেই জায়গাটা হয়ে যাবে লোহার মতো শক্ত, যাতে ভীম তোকে আঘাত করতে না পারে। দুর্যোধন মনে মনে ভাবছে, তাই তো, নিজেকে বাঁচাতে গেলে এটা করতে হবে। ঠিক গভীর রাত্রিবেলায় দুর্যোধন নগ্ন হয়ে, মানে উলঙ্গ অবস্থায় মায়ের কাছে যাচ্ছে। এত বড় ছেলে, যুবক ছেলে, যখন উলঙ্গ হয়ে গান্ধারীর কাছে মায়ের কাছে যাচ্ছে, ওই পথেই দাঁড়িয়েছিল বাঁকাশ্যাম, সেই তো জগতের মালিক। তা গোবিন্দ বললেন, ছি 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 ছি, তোমার লজ্জা করা দরকার, ভগবান তার কম চালাক নয়, জগতের মালিক তিনি। হ্যাঁ গো, এত বড় ছেলে হয়ে কেউ মায়ের কাছে উলঙ্গ যায়? আরে হস্তিনাপুরের লোকে বলবে কি না, হস্তিনাপুরের রাজা কিনা উলঙ্গ রাজা, ছি 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 ছি। আরে এত বড় ছেলে, অন্তত কিছু একটা জড়িয়ে তো নিতে পারো নাকি, একটু মান সম্মানের জ্ঞান করো।
কৃষ্ণের কথা শুনে দুর্যোধনের একটু লজ্জা পেয়েছে, তাই তো আমি বড় হয়েছি, এত বড় ছেলে উলঙ্গ কি করে যাব। পড়েছে কি না, সঙ্গে সঙ্গে একটা কলা পাতা বেঁধে নিয়েছে বাবা। হরি বল, কলা পাতা বেঁধে যেই না রাত্রিবেলা গান্ধারীর কাছে এসে বলছে, মা এবার গান্ধারী চোখের পটিটা খুলবে। এবার যেই না একটা একটা করে চোখের পটি খুলেছে, আর যেই না দুর্যোধনের দিকে তাকিয়েছে, চিৎকার করে বলে উঠল, দুর্যোধন এ কি করলি খোকা? তোকে না বলেছিলাম যে তুই আমার কাছে উলঙ্গ হয়ে আসবি, তুই কলা পাতা পরে এলি কেন? তোর এই অবস্থা কে করলো তুই আমায় বল। মা বিশ্বাস করো, আমি করতে চাইনি। ওই যে কৃষ্ণ, ওই তো নাটের গুরু, ও আমাকে পড়তে বাধ্য করেছে। আমি উলঙ্গই এসেছিলাম, কিন্তু পথের মাঝে কৃষ্ণ আমাকে বললো যে এত বড় ছেলে হয়ে তুমি মায়ের কাছে উলঙ্গ হয়ে যাবে, তাই কৃষ্ণ আমাকে পড়তে বাধ্য করলো। মা গান্ধারী বলছে, দুর্যোধন তুই যখন জানতিস যে ওই পথে কৃষ্ণ আছে, তুই অন্য পথে এলি না কেন বাবা? দুর্যোধন সারা জীবন তো লোকের অন্যায় করেছে, পাপ করেছে, কারোর ভালো করেনি। সারা জীবন মিথ্যা বই, সত্য বলে না। আজ একটা সত্য কথা বলে দিল। মা আমি ভেবেছিলাম আমি অন্য রাস্তায় যাব, কিন্তু যখনই অন্য পথে ধরি, আমি যে পথে যাইব শুধু কৃষ্ণ দেখি। যে নিতাই গৌর হরি বল, কৃষ্ণ দেখি। আমি যে পথে যাই শুধু কৃষ্ণ দেখি, পথে যাই শুধু কৃষ্ণ দেখি, শুধু কৃষ্ণ কৃষ্ণ। ওগো কৃষ্ণ কৃষ্ণ, আমি যে পথে যাই শুধু কৃষ্ণ দেখি। ওগো কৃষ্ণ বল শুধু কৃষ্ণ বল শুধু কৃষ্ণ কৃষ্ণ। যে পথে যাই শুধু কৃষ্ণ দেখি। মা গান্ধারী দুর্যোধনের যেদিকে তাকিয়েছে, বজ্রের মতো লোহার মতো শরীরটা শক্ত হয়ে গেল, আর কেউ মারতে পারবে না। কিন্তু মায়েরা, এই যে এই জায়গাটাতে কলা পাতা পড়েছে, এটা তো মা রক্ষা করতে পারলো না বাবা, কারণ এখানে তো রক্ত মাংসে রয়ে গেল, এখানে লোহা হলো না, বাকি পুরো শরীরটাই লোহা হয়ে গেছে। পরের দিন যখন ভীমের সঙ্গে দুর্যোধনের যুদ্ধ হচ্ছে, ভীম এত চেষ্টা করছে মারার, কিন্তু মরছে না। ভগবান দূর থেকে ইশারা করে বলে দিল, ভীম ওর যেখানে সেখানে মারলে মরবে না, ওর জঙ্ঘায় আঘাত করো, দেখো সঙ্গে সঙ্গে মারা যাবে। কৃষ্ণের ইশারা বুঝতে পেরে ভীম যেই না জঙ্ঘাতে গদা নিয়ে আঘাত করেছে, দুর্যোধন মাটিতে আছাড় খেয়ে পড়ে গেল। কোনদিন তো কৃষ্ণকে ভালোবাসে রে, আজকে ধুলাই গড়া করে দিয়ে কৃষ্ণকে ডাক দিয়ে বলল, ওরে কৃষ্ণ রে, কোনদিন তো তোকে ভালোবাসতে পারলাম না, আজ যদি তোকে ভালোবাসতে পারতাম তাহলে আজ আমার এই দশা হতো না। আরে যে পক্ষে কৃষ্ণ রয় তার কি কোনোদিন বিপদ হয়? যে মায়াটাকে ব্যবহার করা শিখেছে, ভগবান বলেছিলেন যে অর্জুন তুমি মায়াটাকে ব্যবহার করা শিখেছো বলে আজ আমি তোমার রথের সারথি হয়েছি, আর দুর্যোধন মায়াটাকে ব্যবহার করা শিখেনি বলে আজ তার হাজার দুর্গতি হয়েছে। তাহলে আজকে আছাড় খেয়ে বলল, কৃষ্ণ এতদিন যদি তোকে ভালোবাসতাম, ওই মায়াকে না ভালোবেসে যদি কৃষ্ণকে সার করতাম, আজ আমার এরকম গতি হতো না রে, আমি তার বাঁচবো না। যাওয়ার বেলা হয়ে গেছে, বেলা যে যায় বাসনায় আগুন দিতে হবে তো, আর তো কামনা বাসনা নিয়ে পড়ে থাকলে হবে না।
আমার জীবনের বেলা চলে গেল, কিন্তু যাওয়ার আগে তোকে একটা কথা বলে যেতে চাই কৃষ্ণ। এ জন্মে তো সাধন ভজন হলো না, এ জন্মে তো কৃষ্ণ বলে ডাকা হলো না, এ জন্মে তো কৃষ্ণ বলে কাঁদা হলো না। এর পরও জনম বলে যদি কোনো জনম থাকে, এমন ভাবযোগ্য দেহ দিস আমি যেন কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে যেন কাঁদিতে আমি যেন কাঁদিতে পারি। আমি কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারি। ওগো এ প্রতি জন্মে জন্মে আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ও গয়ে জন্মে নয়, প্রতি জন্মে জন্মে যেন কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। বলে যা এ জন্মে না প্রতি জন্মে 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 যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। কৃষ্ণ বলে যেন আমি কাঁদতে পারি। এ জগতে ছেলে মেয়ে নাতি নাতনির জন্য সবাই কাঁদে, কিন্তু কজন আছে যে কৃষ্ণ বলে কাঁদতে পারে? কেন পারি না জানেন? ভগবানকে ভালোবাসতে পারলাম না। ভগবানকে যদি ভালোবাসতে পারতাম তাহলে তার জন্য কাঁদতে পারি। আজকে রাধারানী সখীদের কাছে যখন বসে বসে বর্ণনা করছে যে আমার বধূর চাঁদ বদন আমার দর্শন হলো না, ঠিক এহেন সময়ে পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে বৃন্দা সখী মানে তুলসী। তুলসীকে দেখে বলল, তুলসী একবার আমার কাছে আয়, আমি আমার মনের কথা দুটো তোকে প্রকাশ করে বলে। তুলসীর গলাটা জড়িয়ে ধরেছে। ওগো রাধিকার বসে লইয়া তুলসী কহে মধুর কথা। নিতাই গৌর হরি রাধিকার বসি লইয়া তুলসী কহে মধুর কথা। আজ কাননে গমন কর এখন নাগর শেখর যথা। কাননে গমন করো এখন নগর শেখর যথা। ওরে যা তুলসী একবার জেনে আয় রে, তুলসী
তুলসী, আমার কি মনে হয় জানিস, ওই কাননে গিয়ে আমার বধূ বুঝি সুখে নাই। তুলসী বলল, রাই তোর বধূ সুখে নাই তুই কি করে জানলি? তোর বধূ আছে গোষ্ঠে আর তুই আছিস তোর ঘরে, তাহলে তুই জানবি কি করে যে তোর বধূ সুখে নাই? তুলসী, আমার বধূ যদি ভালো থাকতো, সুখে থাকতো, তাহলে আমার হৃদয়ে আনন্দ থাকতো। আমার বধূ সুখে নেই বলে তো আমার হৃদয়ে কাঁদছে। আমার মনে হয় আমার বধূ বুঝি সুখে নাই রে। আমার বধূ বুঝি সুখে নাই রে। নইলে আমার পরাণ, ওরে আমার পরাণ, ওরে কাঁদে রে কেন? তুলসী রে, আমার বধূ বুঝি সুখে নাই রে। নইলে আমার পরা পরাণ কাঁদবে কেন? আমার বধূ বুঝি সুখে নাই রে। আমার বধূ সুখে থাকলে আমার প্রাণটা কাঁদছে কেন? নিশ্চয়ই আমার প্রাণনাথ সুখে নাই। তুই যা, আর সুন্দর করে আমি একটা মালা গেঁথেছি, এই মালাটা নিয়ে গিয়ে গোবিন্দের গলায় পরিয়ে প্রসাদী করে ফিরিয়ে আনিস। এবার যেই না তুলসী যাব বলে প্রস্তুত, অমনি পেছন দিয়ে রাধারানী ডেকে বলছে, তুলসী সখী কি হলো, তুই ডাকলি কেন? দেখ সখী, আমার গোবিন্দের সঙ্গে মিলতে গেলেও কিন্তু সময় বুঝে যেতে হয়। যখন তখন গেলে গোবিন্দের দেখা পাওয়া যায় না। কথাতেই আছে, শিশুকালে হরি ভজে হরি পাবার আসে, হরি পাবার আসে। আবার বৃদ্ধাকালে হরি ভজে জমের উত্তরা। বৃদ্ধা কালে হরি ভজে জমের তরাসে। শিশুকালে হরি ভজে হরি পাওয়ার আসে, বৃদ্ধাকালে হরি ভজে জমের উত্তর আসে। যারা সারা জীবন গুনতে গুনতে সময় চলে গেল, নাম আর করা হলো না, ভাবছে সেই বিছানায় যখন পড়বো অন্তিম কালে তখন হরি বলে ডাকবো, তাহলে হবে বাবা? আর ভগবানের কৃপা হবে? যা করবেন সকাল সকাল, সকাল সকালে কিন্তু পথে হাঁটতে হবে। তাই তুই যখন গোবিন্দের কাছে যাচ্ছিস, তা যখন তখন গেলে হবে না। তাহলে কখন যাব? সময় বুঝিয়া সদস্য হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া। সময় বুঝিয়া সদস্য হইয়া, বুঝিয়া সরস হইয়া। ওরে মিলিবি নাগর সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর। চতুর নিকটে কহিবি কপটে, চতুর নিকটে কহবি কপটে, রাখিবি আপন নিতাই গৌর হইবে। যেন আগে কথা ওরে বলিস না রে, কথা বলিস না রে। যেন আগে কথা বলিস না রে। নারীর ধর্ম যেন, নারীর ধর্ম যেন বজায় থাকে। যেন আগে কথা বলিস না রে। নারীর ধর্ম যেন
সঙ্গে ফুলের হার নিয়েছে, তাম্বুল নিয়েছে, কর্পূর নিয়েছে। কেমন ভাবে? তুলসী তুলসী মনেতে হরসী, তুলসী মনেতে হরসী, আরে তুলসী তুলসী মনেতে হরসী, তুলসী তুলসী মনেতে হরসী, চলিলা রায়ের বনে, তুলসী তুলসী মনেতে হরসী, চলিল রায়ের বনে। সঙ্গে তার পুরো মঙ্গল লইয়া ফুল হার, মিলিলা সরসী ফুলে, মিলিল সরসী ফুলে। শ্যামী নাগর যেথায় আছে বসে, আছে তুলসী মিলিলা সরসীর কুলে, শ্যাম নাগর যেথায় আছে বসে, রসি ফুলে নগর যেথায় আছে বসে। পুরপুর তাম্বুল লইয়া ফুল হার, মিলিলা সরসী ফুলে, আজ কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, মিলিল সরসী ফুলে। কর্পূর তাম্বুল নিয়ে সরসী কুলে যেই না গোবিন্দকে খুঁজে বেড়াচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ কোথায় গেল সে শ্যামরা। ডাকার মতো না ডাকলে কি ভগবান দেখা দেয়? ডাকার মতো ডাকতে হয়। হে গোবিন্দ কৃপা করো বলে শুধু ডাকলে হয় না, ডাকটা যেন হৃদয় থেকে হয়। যার সাক্ষাৎ প্রমাণ দিচ্ছে রামায়ণ। রামায়ণে এক ভক্ত ছিল, জাতিতে ছিল নিচু জাতি, নাম ছিল চণ্ডালিনী শবরী। সবাই তো নাম শুনেছেন বাবা, চণ্ডালিনী শবরী, চণ্ডালের মেয়ে, নিচু জাতির মেয়ে। যখন 5 বছর বয়স শবরীর, এই 5 বছর বয়সে বিধাতার কি খেলা, তার মা বাবা তাকে ছেড়ে ইহলোক ছেড়ে পরলোকে গমন করলো। 5 বছরের মেয়ে অনাথ হয়েছে বাবা। মনে মনে চিন্তা করলো, দয়াময় তুমি আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিলে, তুমি আমার কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিলে, তুমি তো আমার আপন বলতে কাউকে রাখলে না দয়াময়। এ জগতে আমার কেউ নেই, কার কাছে আশ্রয় নেব? তবে একটা কথা জানি, এ জগতে কেউ থাক বা না থাক, একজন সবসময় আছে, যার কেহ নাই তার গোবিন্দ আছে, ভগবান আছে। মা জীবনে কোনোদিন নিজেকে একা ভাববেন না, সব সময় মনে রাখবেন আপনার পাশে কেউ থাক বা না থাক, ভগবান আছে, বিপদভঞ্জন মধুসূদন আছে। জীবনে যতদিন বেঁচে থাকবো বৈষ্ণবের চরণ দুটো জড়িয়ে ধরে বৈষ্ণবের সেবা করব। আর ভালো যদি বাঁচতেই হয় তো একজনকেই ভালোবাসবো, সে হলো প্রভু রামচন্দ্র। এত ধৈর্য, ওই রাম 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 করতে করতে এত বয়স হয়ে গেল যে আর ভালো করে চলতে পারে না, হাতে একটা লাঠি ধরেছে, মানে বয়স হয়ে গেছে, ঠিকমতো হাঁটতে পারছে না। থাকে কোথায়? একটা বনের ভেতরে। বনটার নাম হলো পঞ্চবটির বন। একটা তালপাতার কুড়ে ঘর, আর সেই তালপাতার কুড়ে ঘরে বসে বসে বলছে, দয়াময় শুনেছি ডাকার মতো ডাকলে নাকি ভগবান পাওয়া যায়, তাহলে কি আমার একটা ডাকার মতো হয়নি? তাহলে কি তোমায় ডাকার মতো ডাকতে পারলাম না? এ জগতে সবাইকে তুমি কৃপা করো, এই অভাগিনীর প্রতি কি তোমার কোনোদিনও কৃপা হবে না? ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল ভগবানের সহ্য হয় না বাবা। ভগবান থাকতে না পারে, যখন শবরীর কুঁড়ে ঘর আলো করে স্বয়ং রামচন্দ্র এসে দাঁড়িয়েছে, ভগবানকে দেখা মাত্র শবরী যে কোথায় বসতে দেবে বাবা জায়গা খুঁজে পাচ্ছে না। একদিকে আনন্দ যে আমার ঘরে ভগবান এসেছে, আর একদিকে দুর্ভাগ্য
এ জগতে ভক্তরা ভগবানকে বসাবার জন্য কত সুন্দর সিংহাসন পেতে যাবে, আর আমার এত দুর্ভাগ্য, সিংহাসন তো দূরের কথা, ভগবানকে বসতে দেওয়ার মতো ঘরে একটা আসন পর্যন্ত নেই। ভগবান বসবে কোথায়? যে কাপড়টা পরেছিল মা, আর তো কাপড় নেই, একটাই শাড়ি, ছেঁড়া, ধুলো, বালি, নোংরা, ময়লা লেগে আছে। কিন্তু বাবা, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে ময়লা ছিল না। কাপড়ের মধ্যে নোংরা থাকতে পারে, হৃদয়ের মধ্যে নোংরা ছিল না। পোশাকটা আপনার ছেঁড়া হোক, হৃদয়টা যেন নির্মল হয়। আজকে সেই ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার ধুলা ঝাড়ছে, মাটির বারান্দার ধুলো ঝেড়ে বলছে, প্রভু তুমি তো কাঙালের ঠাকুর, তোমাকে দেওয়ার মতো আমার কাছে তো সিংহাসন নেই, তবে তুমি আমার এই মাটির ঘরটাকে সিংহাসন মনে করে গ্রহণ করো। ভগবান বললেন, শহরে আমি যে তোমার ঘরে এসেছি, তুমি আমায় কিছু সেবা দেবে না? সবরই মনে মনে চিন্তা করছি, হাই হাই, ভগবানকে দেওয়ার মতো ঘরে সাকন্য পর্যন্ত নেই, কি দিয়ে ভগবানকে সেবা করব, কি দিয়ে ভগবানকে সেবা দেব? অভাগিনীর ঘরে তো কিচ্ছু নেই। ভগবানকে বলেন, প্রভু তুমি একটুখানি বসো, আমি যেমন করে হোক তোমার সেবার ব্যবস্থা করছি। ভগবানকে বসিয়ে রেখে সবরই চলে গেল পঞ্চবটির বনে। বনে ঘুরতে 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 হঠাৎ সামনে একটা কুল গাছ দেখতে পেয়েছে। কুল জানেন তো, আমরা যে কুল খাই, সেই কুল গাছে অনেকগুলো কুল কিন্তু নিজের শাড়ির আঁচলে নিয়ে এসেছে। মনে মনে চিন্তা করছে, বাবা, যে ভগবান রাজভোগ সেবা করে, যে ভগবান 56 ভোগ সেবা করে, তাকে কি কুল দিয়ে সেবা দেওয়া যাবে? কিন্তু প্রভু আমার যেমন জুটেছে আমি তোমায় তেমন দিলাম। আজকে সেই কুল নিয়ে সেই তাল পাতার কুড়ে ঘরে ফিরে এসে কত তার ভক্তি মা, যেই না কুলটা ভগবানের বদনে তুলে দিতে যাবে, ভগবানকে দেওয়ার আগে মনে মনে চিন্তা করলো, আমি যে ভগবানকে দেব, তাহলে প্রভুকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে। আমরা কিভাবে দিতে পারি বাবা? আমরা এইভাবে সেবা দিতে পারি? থালার মধ্যে ফল কেটে নিয়ে যাই, দিতে হয়, দিয়ে দিই। ভগবান খেয়েছে না খাইনি সে খবরটা রাখি, মা সত্যি করে বলবে। কেন আমরা বলি ভগবান তো খাই না? কে বলেছে খাই না? সেবা দেওয়ার মতো সেবা দিতে হবে তো। যেই না নিজে খেয়ে দেখছি মিষ্টি লাগছে, অমনি মিষ্টি কুল রামচন্দ্রের বদনে তুলে দিয়েছে। আর রামচন্দ্র সবরীর হাতে এঁটো কুল খেয়ে প্রমাণ করেছিলেন যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ভগবান আরো বললেন, বলে ওরে ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। তাহলে ভগবান কার? ইহজগতে ভগবান তাহলে কার? ভগবান একজনেরই হবে, ভক্তি যার ভগবান তার। ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না। তা সেই তুলসী সরস্বী কুলে ঘুরছে আর গোবিন্দকে খুঁজে বেড়াচ্ছে। একবারে দেখা দাও হে মদন মোহন,
করছে, তুলসী ও তুলসী বলো না গো সে কেমন আছে। তুলসী বলার কোনো সুযোগটাই দিল না, মালাটা নিয়ে তাড়াতাড়ি গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে আবার খুলে নিয়েছে। তুলসী তুমি মালাটা পরালে আবার খুলে নিলে কেন? গোবিন্দ আমি তোমাকে মালাটা পরালাম কারণ রাধারানী পরাতে বলেছিল, আর খুলে নিলাম কেন জানো? রাধারানী বলেছে প্রসাদী করে ফিরিয়ে আনিস। তোমাকে পরাবার পর তোমার অঙ্গগন্ধ এই মালার মধ্যে আছে, সেই অঙ্গগন্ধযুক্ত মালাটা যখন ফিরিয়ে নিয়ে যাব রাধারানী বুঝতে পারবে যে হ্যাঁ আমি পরিয়েছিলাম, আর তোমার গলায় পরাবার পর এটা প্রসাদ হয়ে গেল, তাই প্রসাদী করে ফিরিয়ে নিয়ে এলাম। তা বলি সে কেমন আছে গো? সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলয়ে মোর গো। সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলয়ে মোর। আবার সুতিলে স্বপনে দেখিয়ে সে জনে শপথি করেছি তো। বলো বলো আমাদের রাধা রানী কেমন আছে? আমার রাধা রানী কেমন আছে? সে তো সুখে আছে না দুঃখে আছে, আমাদের রাধা রানী কেমন আছে? আমাদের রাধারানী কেমন আছে? পাশ থেকে মহাজন কলম দিচ্ছে, ও দয়াময় ও বলবে না, আমি বলে দিচ্ছি তোমাদের রাধারানী কেমন আসবে। কখন আসবে, কেমন আছে বলবো? ও সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে কিবা সময় বুঝিয়া শেখর আসিয়া, ওইছে মধুর বলে। ময় বুঝিয়া শেখর আসিয়া কহিছে মধুর বলে। ওগো সে যে বিনোদিনী আসিবে এখন, থাকো সরসী কুলি। গোসে যে বিনোদিনী আসিবে এখন থাকো সরসী মূলে। তুমি বসে বসে জপ করো, নিতাই গৌর হরি হরি বল। তুমি বসে বসে জপ করো, বসে বসে জপ করো আর নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো। আর একটা সকল ভক্তের কাছে আমার বিনীত নিবেদন, আমার হরিবাসরের কমিটির যারা বাবারা রয়েছেন তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ হরিবাসর, তারা বহু কষ্ট করে শুধু ভক্তের আনন্দ দেওয়ার জন্য হরিনামের আয়োজন করেছেন, এত বড় যজ্ঞের আয়োজন করেছেন। আমার দাদা ভাইরা আপনাদের কাছে যাবে ভিক্ষার পাত্র নিয়ে, আপনারা যে যেমন পারবেন গোবিন্দের জন্য দান করবেন, মুক্ত হস্তে দান করবেন, এটাই আমার নিবেদন। কাউকে উঠে আসা দরকার নেই, আপনাদের কাছে যাচ্ছে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, রাধেশ্যাম, রাধে রাধে। আপনাদের কাছে গেলে আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবে, আপনারা সকলেই দান করবেন। এখন তুলসী মালাটাকে তাড়াতাড়ি প্রসাদী করে ফিরিয়ে এনেছে কোথায় না ঘরে ফিরিয়ে এনে যেই না রাধারানীর গলায় ওই প্রসাদী যুক্ত মালা পরিয়ে দিয়েছে, অমনি বাড়লো জ্বালা, বাড়িলো জানা, অমনি বাড়লো জ্বালা, বাড়িল জ্বালা ওগো পরে মালা বাড়লো জ্বালা, করে মালা বাড়িলো জানা, ওগো পরে মালা বাড়লো জ্বালা, করে মালা বাড়িল জ্বালা ওগো কাতর হলো বৃষ ভানুবালা, পরে মালা বাড়লো
বিশাখা বলছে সকিরি কি হয়েছে তোর? রাধারানী বলছে আমার অন্তরটা ছটফট করছে সই, এই কৃষ্ণের প্রসাদে যুক্ত মালা পরে আমার জ্বালাটা যেন আরো বেড়ে গেল। তাহলে কি হবে? কি আবার হবে? এই মুহূর্তে এমন করে ছলনা কর, এখন বসুন একটু পরে উঠতে বলবো কেমন? এই মুহূর্তে এমন করে ছলনা কর যেন তোর কত বড়ই না বিপদ হয়েছে। না ওই দিকে এক পাশে আপনাদের নৃত্য করতে সুবিধা হবে, ওখানে ফাঁকা জায়গা আছে তো, আপনারা ওই দিকে যান। হ্যাঁ এখন একটুখানি বসুন, একটু পরে উঠবেন। তো এই মুহূর্তে এমন করে ছলনা কর যেন তোর কতই না বিপদ হয়েছে। বলে কি ছলনা করব? বলে ওটাকে আর শিখিয়ে দিতে হবে? বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, গোবিন্দই রাখিল দাসীর মান। তাই রাধারানী ছলনা করে বাবা কাঁদছে যেন কত বড় না বিপদ হয়েছে। আর রাধারানী যখন কাঁদছে, রাধে তো শাশুড়ি ননদি আসছে, একটু জোরে জোরে কাঁদবে কেমন? আর রাধারানী ততই ছলনা করে কাঁদছে বাবা। বাহ বাহ, আমার কি হলো গো? কাঁদারটা ডিজাইন। ওগো আমার কি হলো গো? আর একটু জোরে কান, তো শাশুড়ি যেন শুনতে পায়। বলি আমার কি হলো গো? আর এমন চিৎকার শুনে, এমন কান্না শুনে জটিলা এসে বলছে, বলি ও বৌমা, আমার সাত নাই পাঁচ নাই, একটা সাদের বৌমা, তো এমন করে ভর দুপুরবেলায় কেউ কাঁদে নাকি? কি হয়েছে গো? আর রাধারানী কিন্তু অভিনয় করছে, শ্বাসে সমুখী শ্বাসে ছাড়িয়া ওগো কহিছে বিনোদিনী গো। ওগো শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া কহিছে বিনোদিনী গো। ওগো শ্বাসে সম্মুখী শ্বাসে ছাড়িয়া কহিছে বিনোদিনী গো। শ্বাস ছাড়িয়া কহিছে বিনোদিনী গো। আহা লইয়া বলে কয় জটিলে ওমা কেন কাহাগো তুমি গো, কেন কাঁদো তুমি? লইয়া কই কই জটিলে, কেন কাঁদো তুমি গো, কেন কাঁদো তুমি? ও বৌমা বলি বলো বলো কি হয়েছে? ওগো বলো বলো কি হয়েছে? তুমি এমন করে কাঁদিছ কেন? বলো বলো কি হয়েছে? মন করে কাঁদছ কেন? বলো বলো কি হয়েছে? লইয়া বলে কয় জটিলে কেন কাঁদো তুমি গো? কেন কাঁদো তুমি? রাধারানী ছলনা করে বলছে, মা আমি কেন কাঁদছি জানি না, আমার যে বড় বিপদ। কিসের বিপদ? না কালকে রাত্রি না আমি একটা স্বপ্ন দেখেছি। ধুর বোকামি, তা স্বপ্ন দেখে আমার কেউ কাঁদে নাকি? কি গো মা, স্বপ্ন দেখে কাঁদে? স্বপ্ন তো আমরা কত দেখি, তাই বলে কি কাঁদতে হবে? মা স্বপ্নটা আগে শুনুন। স্বপ্ন দেখলাম আমার পতি পতিত, কাল কবলে পতিত, মানে স্বামীর বিপদ, স্বামীর মৃত্যু। কি বলছো বৌমা? তা তুমি এমন কুস্বপ্ন দেখলে, আর কিছু স্বপ্ন দেখুনি? ওইটাই তো বলছি, আপনি একটু শুনুন। আমি যখন স্বপ্ন দেখলাম, এমন কুস্বপ্ন দেখতে দেখতে আমি যখন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম, ঠিক ভোরবেলায় আমি স্বপ্ন দেখলাম। তা ভোরবেলায় কি স্বপ্ন দেখলি? ভোরবেলায় কি স্বপ্ন দেখলাম জানেন? ওগো সূর্য দেবা করলে পূজা, সকল বিপদে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল। সেবা করলে পূজা সকল বিপদ ওগো যাবে। সূর্য দেবাই করলে, আহা সূর্য দেবাই করলে, কিবা সূর্য দেবাই করলে পূজা, সূর্য দেবাই করলে পূজা, সকল বিপদ যাবে। নইলে পতি কি দুর্গতি, তাই মরিব ভেবে। পতির সিঁদুর গতি তাই বলিব ভেবে। বলি নইলে পতির কি দুর্গতি, তাই মরিব ভেবে। পতির কি দুর্গতি তাই বলিব। সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে। সূর্য পূজা করতে হবে। সূর্য পূজা করতে হবে। বলি তবেই পতির বিপদ যাবে, সূর্য পূজা করতে হবে। তবে পতির বিপদ যাবে, সূর্য পূজা করতে হবে। ওগো তবেই পতির বিপদ যাবে, সূর্য পূজা করতে হবে। নইলে পতির কি দুর্গতি, তাই মরিব ভেবে। পতির কি
পূজা, এ তো মন্দ কিছু নয়, এ তো ভালো কথা। আচ্ছা আচ্ছা, কানাই পাল। হরে কৃষ্ণ। ভগবানের নাম শ্রবণ করি এক ভক্ত কানাই পাল এই গ্রামেরই 100টি টাকা দান করেছেন। গোবিন্দের কাছে প্রার্থনা করব ওনার শরীর যেন ভালো থাকে, উনি যেন সুস্থ থাকেন। আর আপনারা যারাই দান করেছেন হরিবাসরে, তাদের সবার সুস্থতা মঙ্গল কামনা করি, সুস্থতা কামনা করি, সবাই যেন সুস্থ থাকে, প্রভু যেন সবাইকে ভালো রাখে। হরি বল। সূর্য পূজা তো ভালো কথা, এ তো মন্দ কিছু না। বেশ, তো তুমি তৈরি হয়ে নাও, শাশুড়ি অনুমতি হয়ে গেল। এবার যখন সব তৈরি হয়ে যাচ্ছে, বাবা তুলসী বচনে সবে সখী গণে দেব পুজিবার তরে, সাজাই দেব পুজিবার তরে। তুলসী বচন সবে সখী গণে দেব পুজিবার তরে, আহা দেব পুজিবার তরে। তুলসী বচনে সবে সখী গণে দেব পুজিবার তরে, আহা দেব পুজিবার তরে। আহা বিধি অগোচর নানা উপহার পূজন ভাজন হরে। উপহার বিধি অগোচর পূজন ভাজন ধরে। তুলসী বচনে সবে সখী গণে দেব পুজিবার তরে, সাজাই দেব পুজিবার তরে। তুলসী বচনে সবে সখী গণে দেব পুজিবার তরে, আহা দেব পুজিবার তরে। কি সাজাচ্ছে বাবা, কি সাজাচ্ছে বাবা? সাজাই চিনি ফেরি কলা টুকা রসনা। চিনি ফেরি কলা মাখন একটু উলুধ্বনি। চিনি ফেরি কলা মাখন রসনা, কলা মাখন রসালা রেউরি পদমতি সাজাই চিনি ফেরি কলা মাখন রসালা, রেউরি কদম পীরা। পুরি পুয়া খাজা পেরা সরু ভাজা, পোয়া খাজা পেরা সরো ভাজা, পুরি পুয়া খাজা পেরা সরু ভাজা। পোয়া খাজা পেরা সরো ভাজা। রাধিকা বৌদি গেছিলাম, আহা রাধিকা বৌদি গেছিলাম। তুলসী বচনে সবে সখী গণে দেব পুজিবার তরে, আহা দেব পুজিবার তরে। সব তৈরি হয়ে গেল। এবার যেই না ঘরের চৌকাঠে বাইরে পা রাখতে যাবে, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। অমনি কোথায় ছিল ননদিনী কুটিলা। ননদিনী তো নয়, যেন 9টা নদী। একটা নদী হলেও তো সাঁতার কেটে যাওয়া যায়, এবার 9টা নদী তো সাঁতার কেটে যাওয়া যায় না। তাই ননদিনী কুটিলা এসে বলছে, ও বৌমা, বলি এত সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে গো? এই ননদি, দেখতে পাচ্ছিস না আমরা সব সূর্য পূজা করতে যাচ্ছি। সূর্য পূজার কি ছিরিমা, কিছু একটা করে তো কেষ্টা ছড়ার কাছে যেতে হবে। মরি আর কি বালাই সার। হ্যাঁ, তোদের লজ্জা করে না? লজ্জার মাথা খেয়েছিস না? আর এরা সব আমার দাদার কুলে কালি তুলে দিতে এসেছে। এরা কে সব? এই কুটিলা, যা বলবি মুখ সামলে কথা বল। দেখতে পাচ্ছিস না আমরা পুজো করতে যাচ্ছি? আমি আমার স্বামীর মঙ্গলের জন্য সূর্য পূজা করতে যাচ্ছি। ও বেশ, তা তুমি যখন আমার দাদার মঙ্গলের জন্য সূর্য পূজা করতে যাচ্ছ, তা আমিও তো দাদার বোন নাকি? ঠিক তো? তুমি যদি আমার দাদার বউ হয়ে দাদার মঙ্গলের জন্য পুজো করো, তো আমি দাদার বোন হয়ে দাদার মঙ্গলের জন্য পুজো করতে পারবো না? বেশ, তো তুই যখন সন্দেহ হচ্ছে, চল আমার সঙ্গে চল। যাবো মানে যাওয়ার জন্য প্রস্তুত, আমি যাওয়ার জন্য প্রস্তুত। ললিতা বিশাখা ইশারা করছে, হ্যাঁ রে, কি হবে এবার? ও বাদিনী গেলে তো আর কৃষ্ণ পূজা হবে না, তুই চিন্তা করিস না। বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, গোবিন্দই রাখে দাসীর মান। আজকে গোবিন্দকে স্মরণ করে যেই না বেরিয়েছে, ওগো আজু চলু রে রাধা বিনোদী। ও চলো রে রাধা বিনোদী, চলু রে রাধা বিনোদী। চলো রে রাধা বিনোদী, চলু রে রাধা বিনোদী।
যারা দাঁড়িয়ে আছে তো তারা তো নৃত্য করবে, কেমন আনন্দ করে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। মায়েদের আসার জন্য একটু রাস্তা ছেড়ে দেন একটু। ওইখানে নৃত্য করুন, এতটা কষ্ট করে ঘোরার দরকার নেই, ওখানে ঘুরে ঘুরে কেমন। কৃষ্ণ কি वो है राधे राधे, ब्रज मंडल में कुंज है राधे, कृष्ण की वो है राधे राधे। जुगल छवि पे बलि, जुगल छवि पे बलि, जुगल छवि पे बलि जाया करो, राधे राधे जपा करो, राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। একটু উলুধ্বনি মায়েরা সবাইকে। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति, राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति, राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको दीपा दृष्टि बड़ी छाया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम
হরি বল। কৃষ্ণ বলি বাহু তুলি নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে হরি বল। চলে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলি নাচো হরি মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। হরি বল। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। আস্তে আস্তে আস্তে। সামনে সবাই হাত তুলছে আর পেছনে মায়েরা হাত তুলছেন না কেন? রাগ করেছেন নাকি আমার ওপর? মেয়ের ওপর আবার রাগ কিসের? কি সবাই হাত তুলুন, পেছনে যারা আছেন সবাই। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। একবার বদন ভরে বলে হরি বল, বলে হরি বল, বদন ভরে বলে হরি বল। লালন ভরে বল হরি বল। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো বল হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো বল হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। এই নামে পাবে তুমি শান্তি, আর দূরে যাবে সবে অশান্তি। হরি বল। এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সবে অশান্তি। ও এই নামে পাবে তুমি শান্তি, শান্তি। দূরে যাবে সবই অশান্তি। একবার বদন ভরে বলে হরি বল, একবার বদন ভরে বলে হরি বল। মদন ভরে বল হরি বল। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো গো হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো গো হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে হরি বল, একবার
কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে বাকিটা শেষে হবে তাই না বাকিটা শেষে হবে হরি হরি যাওয়ার আগে তখন বাকিটা হাজমোলাটা তো শেষেই দেয় হাজমোলা খাবারের শেষে দেয় না আগে দেয় বাবা পরে দেয় তো আগে হয়ে যাক তারপর যে যত হাজমোলা খাবে দিয়ে যাবে যার যত আনন্দ করার ইচ্ছা করে নেবেন কেমন এখন বসে বলুন